আজকের গল্প বৃষ্টির রাতে ছাউনির নিচে। বর্ষার রাত, আকাশ কালো মেঘে ঢাকা, ঝমঝম করে বৃষ্টি নামছে। গ্রামের মাঝখানে পুরনো বটগাছটার পাশে একটা কুঁড়েঘরের ছাউনি। সাধারণত দিনের বেলায় সেখানে কৃষকরা বসে গল্প করে, তাস খেলে বা ধানের হিসাব মেলায়। কিন্তু আজ রাতে চারজন লোক বসেছে। গোপাল কাকা, গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ। তার পাশে হাবিব, সদ্য শহর থেকে গ্রামে ফেরা এক যুবক। আর দুজন, মিলন আর কমল, গ্রামেরই ছেলে। চারজন মিলে গল্প জমে উঠেছে। বৃষ্টির শব্দে চারপাশ ভরে গেছে। হঠাৎ গোপাল কাকা একটু গম্ভীর গলায় বললেন, তোরা কি জানিস, এই বটগাছটার নিচে রাতে বসা মোটেই ভালো না? হাবিব হাসতে হাসতে বলল, কাকা, এসব আবার কুসংস্কার শুরু করলে? গাছ মানেই ভূত? গোপাল কাকা মুখ শক্ত করে বললেন, তুই বুঝবি না বাবা, এই গাছটার নিচে একসময় বজ্রপাতে এক পথিক মারা গিয়েছিল। তারপর থেকে যখনই এমন বর্ষার রাত হয়, তার ছায়া নাকি এখানে ভিড় দেয়। মিলন আর কমল থম মেরে গেল। কিন্তু হাবিব হাসি চাপতে না পেরে বলল, ঠিক আছে, আজ দেখি সেই পথিক সত্যি আসে কিনা। একটা প্রবল ঝড়ো হাওয়া বয়ে গেল, ছাউনির বাঁশগুলো কেঁপে উঠল। বৃষ্টির ভেতর দিয়ে দেখা গেল এক লোক ধীরে ধীরে এগিয়ে আসছে। মাথায় ভিজে যাওয়া গামছা, শরীর কাঁপছে ঠান্ডায়। সে এসে নীরবে গিয়ে বসল ঠিক তাদের পাশে। লোকটার মুখে অদ্ভুত হাসি, চোখ দুটো কেমন যেন ফাঁকা। কমল আস্তে বলল, তুমি কে রে? লোকটা কিছু বলল না, শুধু মাথা নিচু করে হাসতে থাকল। এক ঝলক বিদ্যুৎ চমকালো, আলোয় দেখা গেল, লোকটার মুখ আসলে নেই। চোখ, নাক, ঠোঁট কিছুই নেই। শুধু এক গভীর অন্ধকার গহ্বর, যেন মানুষের ছদ্মবেশে দাঁড়িয়ে থাকা এক শূন্যতা। চারজনেই স্তব্ধ হয়ে গেল। হাবিবের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বিশ্বাসই করতে পারছিল না যে ভূতের অস্তিত্ব সত্যি হতে পারে। লোকটা হঠাৎ কাঁপা গলায় বলল, আমাকে আশ্রয় দাও, আমি আজও ঘরে ফিরতে পারিনি। বলে হঠাৎ এক ঝড়ো হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। ছাউনির নিচে শুধু বৃষ্টির টপ টপ শব্দ আর চারজনের আতঙ্কে কাঁপা শ্বাস। সেই রাতের পর হাবিব একেবারেই বদলে গেল। শহরে ফিরে আর কখনো কারো সঙ্গে এই অভিজ্ঞতার কথা বলেনি। গ্রামের মানুষও প্রতিজ্ঞা করল, বৃষ্টির রাতে ওই ছাউনির নিচে আর কখনো কেউ বসবে না। বৃদ্ধ গোপাল কাকা শুধু একবার বলেছিলেন, মৃতেরা যদি অশান্ত থাকে, তবে তারা আশ্রয় খুঁজতেই ফিরে আসে। আর সেই কথাটাই গ্রামবাসীর মনে চিরকাল ভয়ের ছায়া হয়ে রয়ে গেল।